বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো ক্ষমা করে দেবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বলছেন, ও দাইয়া, কত জুলুম করেছো, কত পাপ করেছো, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে দাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি, আমার লাইফে এত বড় জুলুম করেছি, অনেক বড় একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছ, বর্ণনা দাও। বিশ্বনবী বলার পরে দাইয়া বলছে, নবীজি, আমি আমার নিজ হাতে নিজের কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহিয়া, কেমনে দাফন করেছো, বর্ণনা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, আমি বিজনেসের জন্য বাইরে থাকতাম, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এই কমিটমেন্ট দিয়ে আমি বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে আসার পরে আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারা আর একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কিন্তু বলেছি, কষ্ট হলে বলবেন, একটু দয়া করে বলবেন, কারণ আমি মুসাফির, একসাথে দোয়া করে যাই, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করবে, তাই না? হ্যাঁ, সবাই একটু বলবেন কষ্ট হলে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, এটা কার কন্যা সন্তান? স্ত্রীর স্বামীকে ডাক দিয়ে বলছে, এটা আপনার কন্যা সন্তান, আপনি বলেছিলেন হত্যা করে দেবেন, আমি হত্যা করে দেই নাই, তবে কন্যা সন্তানটি এত সুন্দর করে লালন পালন করেছি, ওই কন্যা সন্তানটি আপনার খেদমত করতে পারবে। কন্যা সন্তানের ভালোবাসা আমাদের হৃদয়ে কম না বেশি? কম না বেশি? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, স্বামী আমার, আমি আমার কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারে না, কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আমরা এসেছি, মেডিকেল বিজ্ঞান বলে আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, ঠিক কিনা? স্ত্রী দাইয়াকে বলছে, স্বামী আমার, আমি হত্যা করে দিতে পারি নাই, তবে সন্তান আপনার খেদমত করবে, আপনাকে যখন বাবা বলে ডাক দেবে, সন্তানের প্রতি আপনার ভালোবাসার জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এইবার দাহিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন। দীর্ঘ পথ চলার পরে কন্যা সন্তানটিকে দাঁড় করিয়ে রেখে দিলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, বাবা নিজ হাতে গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যাচ্ছে, শরীরের মধ্যে বালু স্পর্শ করছে, কন্যা সন্তানটি নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। আপনার বড্ড কষ্ট হয়, চলেন আমরা বাড়িতে চলে যাই। বাবা ডাক দিয়ে বলছে, মা একটু ওয়েট করো। গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। গর্তটা দেখার জন্য যখন কন্যা সন্তানটি মাথাটা একটু নিচু করেছে, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, নবীজি গর্তটা দেখার জন্য যখন মাথাটা নিচু করেছে, আমি আমার কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। গর্তের মধ্যে যখন নিক্ষেপ করে দিলাম, বাবা বলে চিৎকার দিয়ে আমাকে বলছে, বাবা তুমি আমাকে মেরো না, আমার কি অপরাধ, আমাকে তুমি মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে ডাক দেব না, আমি অনেক দূর চলে যাব।
বিশ্বনবীকে ঘটনাটির বর্ণনা দিচ্ছে। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আর কান্না করছেন। দাইয়াকে বললেন, ও দাইয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, একটা চাক্কা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, ওই বাবা চিৎকার আজও পর্যন্ত আমার কানের মধ্যে বাজে। আবার মন বলে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবেন। বিশ্বনবী যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ি, ঘুমের মাঝে আমি চমকে উঠি, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আজও পর্যন্ত ওই বাবা চিৎকার কানের মধ্যে বাজে। আমার মন বলে, রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বললেন, ও দাহিয়া, তুমি মারাত্মক রকম জুলুম করেছ, তবে উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো, ঈমান আনো, ইসলাম তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একজন বিধর্মী ঈমান আনার পরে তার পিছনের কোনো অপরাধ থাকে? সব আল্লাহ মাফ করে দেয়। মা, আপনাদেরকে এই হিস্ট্রি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। ইসলাম মায়ের দিয়েছেন, মায়েদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, বাবার সম্পদের অংশীদারিত্ব করেছেন। কথা বলেন। আবার স্বামীকে বলে দিয়েছেন, তুমি তোমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখো, তাকে সুন্দর করে লালন পালন করো। ইসলাম এমনটি বলে নাই স্বামী এক সপ্তাহের মধ্যে স্বামী 3 দিন ভ্যান চালাবে, স্ত্রী 3 দিন ভ্যান চালাবে, এর উপর নিয়ম আছে? বরং ইসলাম মায়েদের মর্যাদা এই পরিমাণ দিয়েছে, একজন স্বামী যেই ছেলেদের আত্মমর্যাদা বেশি, ওই ছেলে কি কখনো চায় যে আমার স্ত্রী অন্যের দিকে তাকাক? ভ্যান চালানো তো দূরের কথা, আমার স্ত্রী একজনের সাথে কথা বলবে, তাকাবে, এটা মেনেই নিতে পারে না। কারণ ওই পুরুষগুলো হচ্ছে প্রকৃত পুরুষ, ওরাই হচ্ছে সত্যিকারের পুরুষ, ওদের আত্মমর্যাদা আছে। কথা কন। আবার কিছু কিছু ভাই আছে, মানে বউরে মানুষকে দেখায়, মোটর সাইকেলে নেয় মানুষকে দেখায়, এগুলো নোংরামি, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কাপল ব্লক করে টাকার জন্য, হায় হায়, এদের ইজ্জতের কোনো দাম নেই, এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে অন্যের সাথে টিকটক করায়, আছে না নাই? বাংলার জমিনে নোংরামি দিয়ে ফেসবুক টিকটক ভরে গিয়েছে এই নারী এবং পুরুষগুলোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন সময়ের দাবি এগুলো বন্ধ করে দেওয়া। কথা বলেন। আপনি আমার স্ত্রীকে মানুষের সামনে উপস্থাপন করে টাকা কামাতে হবে? আপনাকে কে বলেছে বিয়ে করতে? আপনি সিয়াম রাখবেন। কথা খান না খা, আপনি সিয়াম রাখবেন। আপনি বিয়ে করেছেন কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তুমি যদি বউকে পর্দার মধ্যে না রাখতে পারো, তার ভরণ পোষণের দায়িত্ব না নিতে পারো, তোমার বিয়ে করার যোগ্যতা নেই, তুমি সিয়াম রাখবা। কিন্তু বউকে দিয়ে ব্যবসা করে। যুবক ভাই, অনেক যুবক আছে এগুলো খুব পছন্দ করে, সারাদিন ফেসবুকের মধ্যে এগুলো নিয়ে পড়ে থাকে, আছে না নাই? চোখ নষ্ট, দেহ নষ্ট, তোমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। ভালো ছাত্র হলে একটা টাইমে দেখবা চোখে ঘুমই থাকবে না, সারাদিন খালি মেয়ের চিন্তা, ধান্দা, আছে না নাই? কারণ ওই যে সুন্দরী বউদের যারা কাপল ব্লক করে, ওরা মানুষকে নষ্টামির দাওয়াত দেয়, ওরা মানুষকে শরীর দেখায়। আপনারা বলুন, সৃষ্টিগতভাবে একজন নারী এবং পুরুষের টান আছে না নাই? আপনারা বলুন, একটা মেয়ে আর ছেলের বডি স্ট্রাকচার কি একই রকম? নো, আকর্ষণ আছে। ঠিক আছে বাবজান, আচ্ছা আমরা দোয়া করবো আপনাকে আল্লাহ সুস্থ বানিয়ে দিক। দেখলে একটা আকর্ষণ হয়, এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের দুইজনের মধ্যে আকর্ষণ আছে, বৈবাহিক সম্পর্ক লাগবে। এটা বৈধ সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক, এটা বৈধ। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্ক হচ্ছে আল্লাহর গোলামি। এই সম্পর্কের মাধ্যমে যা কিছু হবে সব হবে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পিতা আছেন, সন্তানগুলোকে টাইমলি বিয়ে দিয়ে দেবো, রাজি আছি তো? অনেক পিতা আছে সন্তানকে টাকার গাছ বানাবে তারপরে বিয়ে দেবে, এটা করা যাবে না। কি সন্তানকে আগে টাকার গাছ বানাতে হবে আর কি। অনেক পিতা বলে আমার সন্তান নিজের পায়ে দাঁড়াক,
তো এতদিন পর্যন্ত কি মানুষের পায়ে দাঁড়িয়েছে নাকি? তাকে বিয়ে দিয়ে দেন, দুনিয়া ফুরিয়ে যাবে, আখিরাত ফুরাবে না। দুনিয়াতে আপনার সন্তান আপনার জন্য গুনাহ করার সুযোগ পেয়েছে, এই গুনার অংশীদারিত্ব আপনাকেও করতে হবে। সন্তান নিজে শুধু জাহান্নামে যাবে না, বলবে আমার পিতাকে দাও, পিতার কলিজার মধ্যে পাড়া দিয়ে পিতাকেও জাহান্নামে নেবে, সে নিজেও যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে আমরা যেন পর্দা করাই। ওয়ার্ডারটা কার? পর্দার ওয়ার্ডার কার? কিন্তু আমরা অনেকে নামাজও পড়ি, কিন্তু মেয়ে বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলে, এগুলো আমাদের মাথায় নেই। কথা বলেন। যারা নোংরামি করে, যারা স্ত্রীকে বেপর্দায় ছেড়ে দেয়, তারা হচ্ছে দায়ুস। কথা বলেন ঠিক কিনা? দায়ুস কিন্তু জান্নাতে যাবে নাকি? ওরা জান্নাতে যাবে না। এই জন্য আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা পর্দা করাবো। মায়েদেরকে বলবো, মা, দুনিয়ার যে যত কথাই বলুক না কেন, আপনাদের স্বাধীনতার কথা বলবে, কিন্তু আপনাদের মান আর মর্যাদা কেবলমাত্র রব্বুল আলামিন ইসলামে দিয়েছে। ইসলাম যেখানে থাকবে, মায়েদের মর্যাদা সেখানেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে, আমরা যেন ইসলামকে ফলো করে মায়েদেরকে আমরা যৌতুক নয়, আমরা যেন নগদ মোহর দিতে পারি। পারা যাবে তো? যুবক ভাইয়েরা, আপনারা যেমনটি করে দেশটিকে নতুন করে স্বাধীন করেছেন, আপনিই পারেন আপনার এলাকাকে যৌতুক মুক্ত বানাতে। এই এলাকার যুবক ভাইয়েরা আজকের এই তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন। আপনাদেরকে বলছি, যুবক ভাই, আপনারা একটা শক্ত সিদ্ধান্ত নেন। আগামীকাল থেকে আমার এই গ্রামে যদি কোনো যুবক বিয়ে করতে এসে যৌতুকের কথা বলে, তাকে সাথে সাথে গাছের মধ্যে বাঁধবেন। ওকে গাছের মধ্যে বাঁধবেন আর প্রশাসনকে বাধ্য করবেন তাকে গ্রেফতার করা হোক। আজ আমাদের কষ্ট হয়, প্রশাসনের ভাইয়েরা এই কাজগুলো করে না। কথা কন না কা? বাল্য বিবাহের আইন আছে, একটা বয়সের লিমিট দেওয়া হয়েছে। ওই বয়সের আগে যদি বিয়ে করে নেয়, তাহলে প্রশাসন বাড়িতে খোঁজে। কথা কন না কা? আমরা হুজুররা বিয়ে পড়াতেও ভয় পাই, কিন্তু 12 বছরের একটা ছেলে একটা মেয়ে চুটে প্রেম করছে, প্রশাসন তাদেরকে পাহারা দেয়। কথা কন না কা? আমরা চাই না আমাদের প্রশাসনের ভাইয়েরা এগুলিকে প্রমোট করুক, বরং তারা বন্ধ করে দিক। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা আল্লাহকে ভয় করে, নারীরা যদি আল্লাহকে ভয় করে, তারা বেপরদায় বের হবে না, কারণ তারা সর্বপ্রথম ভাববে আমার রব এটাকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা?